হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা সুবিধা স্তরের অঙ্কের বইয়ের লাভ ক্ষতির অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা শিখব। লাভ ক্ষতির অঙ্ক শেখার আগে কয়েকটা বিষয় আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে বা শিখতে হবে। বিষয়টা কি দেখো, অর্থাৎ যদি বলে লাভ হচ্ছে, সবসময় লাভ হয় কোন মূল্যের উপরে? ক্রয় মূল্যের উপরে। দেখো ক্রয় মূল্য আর কি আছে, একটা বিক্রয় মূল্য আর একটা হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্য বা বাজার দর, বাজার দর, লিখিত মূল্য বা বাজার দর। সবসময় ক্রয় ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়, বিক্রয় মূল্য হয় সবসময়। তাহলে তাহলে ক্রয় মূল্যের উপরে কি হয়? লাভ অথবা ক্ষতি হয়। আর লিখিত মূল্যের উপরে সবসময় কি হয়? ছাড় হয়। সবসময় কি হয়? ছাড় হয় লিখিত মূল্যের উপরে। এইবার একটা জিনিস বুঝবো যে ক্রয় মূল্যের উপরে লাভ বললে, ক্রয় মূল্যের উপরে লাভ বললে সবসময় কি হবে? যোগ। আর ক্রয় মূল্যের উপরে ক্ষতি বললে কি হবে? বিয়োগ। আর বিক্রয় মূল্যের উপরে যদি কখনো বলে দেয় প্রশ্নে লাভ ক্ষতির কথা, তাহলে লাভ বললে উল্টো হয়। ক্রয় মূল্যের উপরে লাভ বললে যোগ, তাহলে বিক্রয় মূল্যের উপরে যদি লাভ বলতো তাহলে কি হবে? বিয়োগ হবে কিন্তু। আর যদি বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বলে তাহলে কিন্তু যোগ হবে। বিষয়টাকে একটু বুঝে নিই। ধরো 100 টাকায় ক্রয় করেছি, তার উপরে 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110। 100 টাকায় কিনেছি, 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য কত হবে? এখানে কিন্তু বিক্রয় মূল্য হবে আমাদের 80 কিন্তু হবে। এই বিষয়টা বুঝে নিলাম। এবার যদি বিক্রয় মূল্যের উপরে বলে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা ক্ষতি বলেছে, তাহলে 100 টাকায় বিক্রি করে কিন্তু আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল কিন্তু 120। এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এইবার 100 টাকায় বিক্রি করেছি, বলেছে 10 লাভ হয়েছে, তাহলে কিনেছিলাম কোথায়? 90 টাকা। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। যদি না বুঝে থাকো আবার একবার ভিডিওটা রিভার্স করে তোমরা, বা ভিডিওটা যেখান থেকে এখান থেকে যে শুরুটা হয়েছে সেটা আবার ভালো করে বুঝে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। তাও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 100 টাকায় ক্রয় করে 10 টাকা যদি আমাদের লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110। 100 টাকায় ক্রয় করে যদি 20 টাকা ক্ষতি করে বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80। এবার উল্টো যদি বিক্রয় মূল্যের উপরে বলে, 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা কি হয়েছে আমাদের? ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা লস, তাহলে কিনেছিলাম কত? 120 টাকায়। 100 টাকায় বিক্রি করেছি, এটা বিক্রয় মূল্য। 10 টাকা কি করেছি আমরা? লাভ করেছি, তাহলে কিনেছিলাম কত? 90 টাকায়। এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে, তাহলে লাভ ক্ষতির অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবো। দেখো আজকে তোমাদের যেভাবে লাভ ক্ষতি শেখাবো, খুব দ্রুত করতে পারবে, নির্ভুল ভাবে করতে পারবে। টাকায় একটি স্কুটার কিনে তার উপর 540 টাকা খরচ করে, স্কুটারটি 9000 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে দেখো এখানে ক্রয় মূল্যটা কত হচ্ছে আমাদের, এখানে ক্রয়টাকে হিসাব করে নিই। অর্থাৎ কিনেছিলাম কত টাকায় আমরা? 7560 টাকা। তারপরে যেটা খরচ, সেটাও কিন্তু ক্রয় মূল্যের মধ্যেই পড়বে। খরচ কত করেছি আমরা? 540 টাকা। তাহলে এই দুটো যোগ করলে কত হয় আমাদের এখানে? 1 আর হচ্ছে এটা করলে 8। তাহলে আমাদের কিন্তু এটা ক্রয় মূল্য দাঁড়ালো কত? 8100 টাকা। এবার বিক্রয় মূল্য আমরা বের করব। বিক্রয় মূল্য কত বলে দিয়েছে আমাদের? 9000 টাকা। তাহলে আমাদের সব সময় এই ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি কত, ক্রয় মূল্য কত সেটা আগে লিখে নাও, 8100। তাহলে 9000 টাকায় বিক্রি করেছি, তাহলে 8100 টাকায় কিনেছি, তাহলে লাভ কত? 8100 যদি বিয়োগ দিই আমরা পাবো কত? 900। তাহলে এই টাকার উপরে কিন্তু লাভ। অর্থাৎ যদি আমরা যখন পরীক্ষা দিয়েছি, যখন 100 পরীক্ষা দিয়েছি, তার উপরে যত নাম্বার পেয়েছি সবসময় কোথায় লিখে দিয়েছে? উপরে। যেমন 50 যদি পেয়ে থাকে উপরে লিখেছে। তাহলে এটাও তাই, যেটা ক্রয় মূল্য তার উপরে লাভ হয়েছে, কত হয়েছে? 900। পার্সেন্টেজ চেয়েছে অঙ্কে, অর্থাৎ কত শতকরা, তাই পার্সেন্টেজ বসালে আমি পার্সেন্টেজে শিখিয়েছি যে উপরে একটা 100 গুণ করতে হয়। করলে আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো এই 0 0 কেটে দাও, 0 0, এটা করলে 9 9 81। তাহলে কত হলো? 100/9। তাহলে 100 কে ভাগ দাও, 9 11 কত হয়? 99 থাকে 1, 1-এর 9%। তাহলে এটা কিন্তু কি হয়েছে আমাদের? 11.1-এর 9% কি হয়েছে? লাভ হয়েছে।
এটার অর্থই হলো 11.11%। দেখো দুই দাগে কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840, তাহলে 7,840 এটা ক্রয় মূল্য। দ্রব্যটি 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো যেহেতু এটা কি মূল্য, ক্রয় মূল্য, মূল্যই চেয়েছে তাহলে মূল্যটাকে বসিয়ে নিলাম। এটা কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে আমাদের সবসময় ক্রয় মূল্য কত? 100। তাহলে যেটা প্রশ্নে বলে দেয় সেটা দিয়ে সবসময় ভাগ দিতে হয়। তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরেছি? 100 ধরে নিলাম। তাহলে 100 দিয়ে ভাগ। কি চেয়েছে? বিক্রয় মূল্য কত? কিভাবে বিক্রি করেছি? 7% লাভে। 100-র উপরে 7% লাভ করেছি, তাহলে কি করব? 100 প্লাস 7, তাহলে কত হচ্ছে? 107 কিন্তু বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে এখানে 107 দিয়ে গুণ করে দেবো, কারণ প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে। যদি লাভ চাইতো তাহলে এখানে শুধু 7 দিয়ে গুণ করতাম। তাহলে আমাদের এটা করলেই হয়ে যাচ্ছে, এটা দিয়ে কাটো। এবার এটা গুণ করে আমরা 10 দিয়ে ভাগ দেবো। তাহলে কতকে গুণ করব? 784 কে 107 দিয়ে গুণ করবো। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়? 4 7 28 8, হাতে আমাদের 2, 7 8 56, 57 58 8, হাতে আমাদের কত থাকলো? 5, 7 7 49 আর 5 কত হয় তাহলে আমাদের? 54। এইবার দেখো আমাদের এই যেহেতু একটা সবসময় কাটা যায়, শূন্যের জন্য কি করবো? সবসময় একটা কেটে নেবো। এবার এটাতে গুণ করলে কত হচ্ছে? তাহলে আমাদের এটা 4 হয়, এখানে 8 হয়, এখানে আর এখানে হয় 7। তাহলে এখানে পেলাম 8 8 8, 8 5 13 3, হাতে আমাদের 1, তাহলে 8। তাহলে এটা কিন্তু আমরা গুণ করে পেলাম, কিন্তু নিচে কি আছে দেখো? 10 দিয়ে ভাগ আছে, তার মানে কি? এক ঘর আগে পয়েন্ট যাবে। তাহলে যদি করি আমাদের উত্তর হয় কিন্তু 8 3 8 8। নিচে 10 থাকার জন্য কি করব? এক ঘর আগে পয়েন্ট দিয়ে 8 দেবো। এবার যেহেতু পয়সার হিসাব, টাকা পয়সার হিসাব হলে পয়েন্টের পরে সবসময় 2 ঘর পর্যন্ত নিতে, তাহলে আছে তো এক ঘর, তাহলে আরেক ঘর কি করব? একটা শূন্য দিলেই আমাদের এই টাকাটা উত্তর হয়ে গেল। 3 দাগ, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে দেখো এটা কিন্তু 270 টাকাটা কি বলেছে? বিক্রয় মূল্য। তাহলে এটা যেহেতু 270 টাকাটা বিক্রয় মূল্য, তাহলে একে আমরা ভাগ দেবো কি? বিক্রয় মূল্য দিয়েই ভাগ দেবো। প্রশ্নে বলেছে 12.5% লাভ, তাহলে 12.5% লাভ। তাহলে লাভ আর সবসময় ক্রয় মূল্য 100 ধরতে হয়, তাহলে যোগ করলে কত হয়? 112.5% কিন্তু আমাদের কি আসলো? বিক্রয় মূল্য। তাহলে এটা বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য দিয়ে ভাগ দেবো, 112.5 দিয়ে ভাগ দেবো। চেয়েছে কি প্রশ্নে? ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সবসময় কি? 100, যেহেতু ক্রয় মূল্য 100 আমরা ধরে নিয়েছি। এই পয়েন্ট তুলে দাও, দিলে উপরে একটা শূন্য চলে আসলো। এবার আমরা 25 দিয়ে কাটি, 4 25 কত হয়? 100। দেখো এখানে 4 25 100 থাকলো কত আমাদের? তাহলে এখানে দেখো 12 থাকলো, তাহলে কত হলো? 125। 5 25 125। তোমরা যদি না পারো তাহলে 5 দিয়ে ছোট কাটতে পারো। এবার এটা দিয়ে দেখো এই 45 45 দুগুণে কত হয়? 90 হয়। আর 3 নং 27 হয়, তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হয়? 6 হয়। তাহলে এখানে গুণ করে দাও, 4 ছক কত হচ্ছে? 24 শূন্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 240 টাকা কিন্তু ক্রয় মূল্য ছিল। 4 দাগ, 4 দাগে কি বলেছে? একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তাহলে 1400 টাকাটা কি আমাদের? ক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 100 দিয়ে ভাগ। ক্রয় মূল্যকে সবসময় ক্রয় মূল্য দিয়ে ভাগ। এবার চেয়েছে কি? যদি বলেছে কি আমাদের এখানে 15% ক্ষতিতে বিক্রি করি, তাহলে 100 থেকে যদি 15 ক্ষতি হয়, তাহলে হয় কত? 85। তাহলে একে কত দিয়ে গুণ করবো? তাহলে 85 দিয়ে গুণ করবো, আমাদের অঙ্ক হয়ে গেল। এই দুটো শূন্য কেটে দাও। এবার কি করবে? আমরা 14 দিয়ে 85 কে গুণ করে দেবো। তোর নামটা তোমরা মুখস্থ না থাকে তোমরা পাতিয়ে করতে পারো, যদি মনে থাকে এরকম ভাবে করবে। 5 14 70 শূন্য, হাতে আমাদের 7, হাতে আমাদের কত আছে? 7, সেটা হাতে লিখে নাও বা মনে করে রাখতে পারো, যা করে করতে পারো তোমরা। আর 14 তে যদি 8 14 করা হয় কত হয়? 112। 112 সাথে 7 করলে কত হয়? 119। তাহলে আমাদের উত্তর চলে আসলো কিন্তু 1190। এটাই কিন্তু আমাদের উত্তর। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো 280 টাকাটা এখানে কি মূল্য বলেছে? বিক্রয় মূল্য।
আমরা 20% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য কত? 80। তাহলে একে কত দিয়ে ভাগ দেবো? 80 দিয়ে ভাগ দেবো। অর্থাৎ 100 থেকে যদি 20 টাকা ক্ষতি হয়, বিক্রয় মূল্য হয় 80। যেহেতু এটা বিক্রয় মূল্য দিয়েই ভাগ। প্রশ্নে চেয়েছে এর ক্রয় মূল্য কত। আর ক্রয় মূল্য সবসময় কি পার্সেন্টেজ করছি বা অঙ্ক করছি যখন কি ধরে নিয়েছি, আমরা সবসময় 100 ধরে করছি। তাহলে ক্রয় মূল্য কত? 100। 100 দেখে গুণ করে দাও, অঙ্ক আমাদের হয়ে গেল। এবার কাটাকুটি করো, 0 0 কাটো, 4 দিয়ে কাটলে এখানে হয় 7, এখানে হয় 2, 2 দিয়ে কাটো, এটা কাটলে কত হয়? 50। তাহলে এটা গুণ করে দাও, 7 5 7 কত হয়? 35। 350 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। ওই দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 350 টাকা। 6 দাগ, 6 দাগে কি বলেছে? এক ব্যক্তি 1300 টাকায় একটি টেবিল বিক্রি করায় 35% ক্ষতি হয়। 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে দেখো এখানে আমাদের কি চেয়েছে? 1300 টাকায় একটা জিনিস প্রথমে কি করেছি আমরা? বিক্রি করেছি। তাতে আমাদের ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 35%। তাহলে 100 থেকে যদি 35% ক্ষতি হয়, আমাদের হয় কত? 65 হয়। এটাও বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য কিন্তু এটা। যেহেতু প্রথমবার বিক্রি করেছি 1300 টাকায়, প্রথমবার বিক্রি করেছি আমাদের 35% ক্ষতিতে, তাহলে কি এটাও বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা কিন্তু এটা, তাহলে এই বিক্রয় মূল্যকে এটাতে ভাগ দেবো 65 দিয়ে। এবার চেয়েছে কি? দ্রব্যটি 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এইবার কিন্তু কি বলেছে? 30% লাভে বিক্রি করব। তার মানে কত হয়? 130-এ কিন্তু বিক্রি করব। তাহলে 130 এর ভ্যালু আমাদের চেয়েছে, তাহলে এই 130 দিয়ে কি করব? আমরা গুণ করে দেবো। গুণ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল। এবার 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে এখানে হয় কত? 10, এখানে 5 13 কত হয়? 65, এটাতে কাটো 2, তাহলে 13 দুগুণী কত হয়? 26, দুটো শূন্য। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। যখন তোমরা বুঝে যাবে তখন তো এসব আর তোমাদের প্রশ্নে লেখা লাগবে না, বা তোমাদের যেখানে পরীক্ষা আসুক বা যেখানেই আসুক না কেন, তোমাদের এসবগুলো আর করা লাগবে না। এগুলো প্রথম প্রথম করতে হয়, বই বোঝার জন্য করতে হয়। যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে 330 টাকায় বিক্রি করেছি, বিক্রি করলে কি হবে? আমাদের 10% লাভ হবে। তাহলে এটা বিক্রি মূল্য, তাহলে আমরা বিক্রি মূল্য বের করবো। 100 যদি ধরে নিই, 10 লাভ, তার মানে কত হচ্ছে আমাদের এখানে? 110 কিন্তু হলো কি আমাদের প্রথম বিক্রয় মূল্য। তাহলে একে প্রথম বিক্রয় মূল্যতে ভাগ দিয়ে দাও, 110 দিয়ে ভাগ দিয়ে দাও। প্রশ্নে এবার কি চেয়েছে? কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে আমরা আগে পার্সেন্টেজের হিসাবটা করে নিই। 100-এর সাথে যদি 15 লাভ করি, হয় কত? এখানে 100। তাহলে একে কত দিয়ে গুণ দেবো? 115 দিয়ে গুণ দেবো। প্রথম বিক্রয় মূল্যকে প্রথম বিক্রয় মূল্য দিয়ে ভাগ, দ্বিতীয় বিক্রয় মূল্যের হিসাবে যেটা বেরিয়েছে সেটা দিয়ে গুণ। এটা দিয়ে কাটো, এটাতে কাটলে কত হয়? 3, 3 দিয়ে গুণ করে দাও, 300 কত হচ্ছে? 45। এইভাবে করলে আমাদের অঙ্কটা সব থেকে দ্রুত করতে পারবো। 8 দাগ, 8 দাগে কি বলেছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? দেখো এখানে ক্রয় মূল্য আর একটা কি? বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয়টা পুরো লিখি আর বিক্রয় মূল্য। বলেছে বিক্রয় মূল্যের উপরে, অর্থাৎ তাহলে কি বিক্রয় মূল্যটা কত ধরবো? 100। কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভ বলে দিয়েছে। কত লাভ? 20% লাভ বলেছে। তাহলে 100 যদি হয়, 20 কি করেছি? লাভ করেছি। তাহলে 100 টাকায় বিক্রি করে কিন্তু 20 টাকা লাভ করেছি। তাহলে কিনেছি কত? 100-র মধ্যে যদি 20 টাকা লাভ হয়, তার মানে কিনেছিলাম নিঃসম কমে। তাহলে কত কমে? 100 থেকে 20 বাদ দিলেই কত হয়? 80। এইবার প্রশ্নে চেয়েছে কি? ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য কত? 80। 80-র উপরে লাভ কত? এই যে লাভ 20। হার চেয়েছে, তাহলে পার্সেন্টেজের জন্য উপরে কত? একটা 100। এটা দিয়ে কাটলে এখানে হয় কত? 4, 4 দিয়ে কাটো, এখানে হয় 25। তাহলে কত হলো? 25% কিন্তু আমাদের উত্তর চলে এলো। 9 দাগ, 9 দাগে কি বলেছে? বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে বলেছে, আবারও বিক্রয় মূল্য, তার উপরে ক্ষতি বলেছে, আবার ক্রয়ের হিসাবটা চেয়েছে। তাহলে 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা আমাদের লস হয়েছে। তার মানে কি হতো? দাম কত উঠতো? এই 100-এর সাথে এই 20টা পেলেই তো দামটা উঠতো। তাহলে ক্রয় মূল্য কত হতো? 120। এবার চেয়েছে কি আমাদের? ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ ক্রয় মূল্য কত? 120।
এর উপরে ক্ষতির হার কত, তাহলে 120 উপরে ক্ষতি কত 20, হার চেয়েছে অর্থাৎ পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ বসালে উপরে একটা 100 গুণ হয়, এটাতে কাটলে 6 হয়, এটাতে কাটো উপরে 50 হয়, নিচে হয় কত আমাদের 3, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 50কে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 ষোলং কত হয় 48 থাকে 2, তাহলে 16.2 কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। 10 দাগ, 10 দাগে কি বলেছে দেখো, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত। দেখো ক্রয় মূল্যের উপরে, এখানে ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্য, এখানে লাভ বলেছে। আচ্ছা ক্রয় মূল্য 100, 100-র উপরে কি বলেছে 20 লাভ, যে কোনো জায়গায় লিখলে হলো, এপাশ ওপাশ কোনো ম্যাটার করে না। ক্রয় মূল্যের উপরে 20 লাভ অর্থাৎ 100 টাকায় কিনেছি 20 টাকা লাভ করেছি, তাহলে বিক্রি করেছি কত 120 টাকা। এবার কিছু হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভের হার, তাহলে বিক্রয় মূল্য কত এখানে আমাদের 120, এরপরে লাভের হার অর্থাৎ 20, হারের জন্য আবার উপরে 100 গুণ, এটা দিয়ে কাটলে আবার 6, এখানে 50, এখানে হয় কত 3, 50/3 মানে একটু আগেই পরের আগের অঙ্কই করেছিলাম কি 16.2-3%, মানে ভাগ দিয়ে তোমরা করে নেবে। একটি 178 বিক্রি করলে 6% লাভ, বস্তুটি 1079 টাকায় বিক্রি করলে শতকরা লাভ ক্ষতির 79 টাকায় বিক্রি করলে শতকরা লাভ ক্ষতি কত হবে। এখানে কিন্তু পার্সেন্টেজটা চেয়েছে, তাহলে এখানে আমরা আগে পার্সেন্টেজটা বসাবো, কি আছে 6% লাভ হয় বলেছে, তাহলে এখানে বসাবো কত 106%। আচ্ছা পার্সেন্টেজ না লিখলেও সমস্যা নেই, তাও লিখে নিলাম। এই 106%টা কি প্রথমবার যখন বিক্রি করেছিলাম সেটা, তাহলে প্রথমবার বিক্রি করেছিলাম কত টাকায়, দেখো আছে 1300 কত টাকায় 78টি 1079 টাকায় বিক্রি করলে, তাহলে 1079 টাকায় বিক্রি করলে কি হয় আগে দেখি আমরা, এখানে কত, তাহলে 1079 টাকায় বিক্রি করলে কি হয় সেটা আমরা আগে দেখি। এবার 13 দিয়ে আমরা কাটাকুটি করতে পারবো, এখানে 13 এককে 13, একটা সংখ্যার মধ্যে যায় না, তাহলে 6 কত হয় 78, আর এটাকে যদি 13 দিয়ে কাটি তাহলে আমাদের হয় এখানে 8 কত হয়, 8 হয় 104, থাকে এখানে 3 থাকে, তাহলে কত হচ্ছে 39, তাহলে 3 কত হয় 39, এই 106 কেটে যায়, তাহলে হয় কত 83% হয়। তাহলে বুঝলাম কি বিষয়টা যে 83% বেরিয়েছে, কোন টাকায়, এই টাকায় বিক্রি করলে 83% টাকাটা পাবো, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কারণ সবসময় কি হয় ক্রয় মূল্য 100% হয়, তাহলে কত পার্সেন্ট ক্ষতি, এই 83-কে 100 থেকে বিয়োগ দিলেই পেয়ে যাবো কত 17%, তাহলে এই 17% কিন্তু আমাদের কি হবে ক্ষতি হবে। 12 দাগ, 12 দাগে বলেছে একটি ক্যালকুলেটর 1080 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, ক্যালকুলেটরটি 1350 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আবারও শতকরা লাভ বা ক্ষতি চেয়েছে, তাহলে আগে শতকরাটা বসাতে হবে, যেহেতু শতকরাটাই চেয়েছে তাহলে শতকরা বসাও। প্রথম শতকরায় কি বলেছে দেখো 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কত 90%, এটা তোমরা আগেই জানো যে 10-এর থেকে 100 থেকে যদি 10% ক্ষতি করা হয় তাহলে কত হয় 90%। এই 90%টা কি প্রথমবার বিক্রি করার ফলে কিন্তু দাম হয়েছিল, প্রথমবার বিক্রি করেছিল কত টাকায়, দেখো আছে এখানে কত 1080, তাহলে একে কত দিয়ে ভাগ দেবে 1080 দিয়ে ভাগ দেবে। এবার চেয়েছে কি যে 1350 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত, তাহলে 1350-এরটা চেয়েছে, তাহলে যেটা চাইবে সেটা দিয়ে গুণ, তাহলে এখানে কত দিয়ে গুণ করবে 1350 দিয়ে কিন্তু গুণ করবে। এবার দেখো আমাদের এই 0 কাটো, 9 দিয়ে কাটতে 9 কত হচ্ছে 108, 6 দিয়ে কাটো, 6 দিয়ে থাকলো কত 1 15, তার মানে 15 হলে আবারও কিন্তু 2 হয়, 6 দুগুণী 12 থাকে এখানে 30, তাহলে 3 থাকে 6 দুগুণী 12, তাহলে থাকলো 3, তাহলে হলো 30, তাহলে 5 ছক কত পেলে 30, তাহলে এখানে 225-কে কত দিয়ে ভাগ দেবে 2 দিয়ে ভাগ দেবে, তাহলে 225-কে 2 দিয়ে ভাগ একেবারে করে দিতে পারো, বা তোমরা এরকম ভাবেও করতে পারো, 2 1-কে 2, আবার 2 লাভলো, 2 1-কে 2, আবার 5 লাভলো, তাহলে এখানে 5 মানে 2 দুগুণী কত হয় 4, 1 পয়েন্ট দিয়ে দিলে 0, 5 দুগুণী কত হয় 10, বা এটা দেখো তোমরা এটা হাফ করে দিলেই হয়ে যায়, হাফ তোমরা যদি না করতে পারো তার জন্য এইভাবে ভাগ করে দিলাম। তাহলে এর থেকে কত বিয়োগ দেবো, এত পার্সেন্ট এসে দাঁড়ালো, এর থেকে সবসময় যদি 100% বাদ দিই তার মানে কি হলো
12.5% কিন্তু লাভ হলো। কেন? এটা কিন্তু বিক্রয় মূল্য এসে দাঁড়িয়েছে, বিক্রয় মূল্যের পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে। তাহলে এই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ থেকে 100% সবসময় যেহেতু 100% ক্রয় মূল্য ধরে নিচ্ছে, 100% বাদ দিলেই 12.5% আমাদের চলে আসবে। এক ব্যক্তি একটি দ্রব্য 48,000 টাকায় কিনে 12% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে আগে কিনেছে কত টাকায় সেটা লিখি। 48,000 টাকায় কিনেছে, তাহলে ক্রয় মূল্য কত? 100। 12% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয় কত এখানে? 88। তাহলে 88 দিয়ে কিন্তু কি করলাম আমরা? গুণ করলাম, তাই তো? 88 দিয়ে গুণ করলে কি পাবো? প্রথমবার যে টাকায় বিক্রি করেছে সেটাই। কিন্তু প্রশ্নে বলেছে সে বিক্রির দামে আরেকটি দ্রব্য কিনেছে, তাহলে এই দামেই কিন্তু আরেকটি দ্রব্য সে কিনে ফেলেছে। কিনে কি করেছে? দ্রব্যটি 20% লাভে বিক্রি করে। 20% লাভে যদি বিক্রি করে তাহলে কত হবে? 120/100। এই কেনার উপরে কিন্তু 20% লাভে বিক্রি করেছে, তাহলে কত? 120/100 করে দাও। তাহলে এইবার তোমরা শূন্য শূন্য গুলো কেটে দাও। এই দুটো, এই এখানে দেখো দুটো শূন্য কেটেছি, এই দুটো শূন্য কেটেছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে। এবার আমরা এটা গুণ করে দেখবো কত হয়। গুণ করলে হয় কত? দেখো হয় কত? 50,688। তাহলে এটা কিন্তু আমাদের কি প্রথমবারের এই টাকায় বিক্রি করেছিলাম, সেইটাই টাকায় কিনেছি, কিনে আবার লাভে বিক্রি করেছি, 20% লাভে। এটা কিন্তু দাঁড়ালো কি আমাদের বিক্রয় মূল্য এসে দাঁড়ালো। এইবার এর থেকে আমরা যে প্রথমে যে ক্রয় মূল্যটা ছিল সেটা বাদ দিলেই কি পাবো? লাভ। প্রথমের ক্রয় মূল্যটা আমাদের ছিল কত? দেখো ক্রয় মূল্যটা ছিল কত? 48,000 ছিল। তাহলে এটা বিয়োগ দিলে আমরা পাবো কত? 2,688 কিন্তু পাবো। এই অঙ্কটা দেখো শর্টেও করা যায়। শর্টে কিভাবে করবে দেখো। এই অঙ্কটা যদি শর্টে করতে চাও, তোমাদের বৃদ্ধিক্রমের সূত্র শিখিয়েছিলাম কোন চ্যাপ্টারে? পার্সেন্টেজে। পার্সেন্টেজে বৃদ্ধিক্রমের সূত্রটা কেমন ছিল? একটা পার্সেন্টেজ বাড়ছে, আবার একটা পার্সেন্টেজ কমছে, প্লাসে মাইনাসে মাইনাস এবি বাই 100। আর যদি দুটো পার্সেন্টেজই কি হয়? বাড়ে, তাহলে প্লাসে প্লাস বি প্লাসে প্লাসে প্লাস এবি বাই 100। দুটো পার্সেন্টেজই কমে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এবি বাই 100। এই সূত্রগুলো প্রয়োগ করলে আমরা করতে পারবো। যেমন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব? মাইনাস প্রথমে কমেছে বলেছে, তাহলে 12% কমেছে, তারপরে বেড়েছে কত পার্সেন্ট? 20%। প্লাসে মাইনাসে কি করব? মাইনাস 12 ইন্টু 20/100 করব। এই 100 হলো। এই শূন্য শূন্য কেটে দাও। এখান থেকে করলে কত হয়? +8। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস বসেছে, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। এবার করলে কত হয়? এখানে 12 দুগুণী 24। যেহেতু তলায় 10 আছে, এক ঘর আগে পয়েন্ট চলে যাবে। এটাতে করলে কত হয়? 5.6 কিন্তু আমাদের এই যোগ বিয়োগ করলে হয়। এইবার এই 5.6 কি হচ্ছে? প্লাস হচ্ছে, কারণ কি বড় সংখ্যার আগে প্লাস ছিল। প্লাস মানে কি? লাভ হচ্ছে। কত টাকার উপরে? 48,000 টাকা। তাহলে 48,000 উপরে কত করবে? 5.6/100 বের করলে আমাদের অঙ্ক চলে আসলো। আর একটা শূন্য, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এবার এটা দিয়ে এটা গুণ করলে আমাদের কত? 2,688 এটা হবেই। এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। 14 দাগ দেখো, 14 দাগ কি করে করবে? 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হার কত? দেখো এই ধরনের অঙ্ক আসলে আমরা টি টাকা দিয়ে অঙ্কটা করব। টি তারপরে টাকা। আগে কিনবো তারপরে কি করব? বিক্রয়। এখানে কিন্তু টাকাটি লিখলে অঙ্ক মিলবে না। টি টাকা দিয়ে অঙ্ক করলে এই অঙ্কগুলো সব থেকে তাড়াতাড়ি করা যায়। কেমন ভাবে করবে দেখো, 2 টাকায় 3টি হিসাবে, তাহলে কটি হিসাবে? 3টি হিসাবে 2 টাকায় কিনেছে। এবার বিক্রির কথা দেখো, বিক্রি করার সময় কি করেছে? 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করে, 2টি হিসাবে 3 টাকায় বিক্রি করে। তাহলে এবার কোড়াকুড়ি গুণ করে দেবো আমরা। দিলে কত পাচ্ছি? 2 দুগুণী কত হয় এখানে? 4 আর 3 ত্রিককে 9। তাহলে আগে সবসময় ক্রয়, তাই আগে ক্রয়টা বেরোবে, পরে কি বেরাবে? বিক্রয়। তাহলে 4 টাকায় কিনেছি, 9 টাকায় বিক্রি করেছি, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 4 টাকার উপরে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? এদের পার্থক্য কত? 5। পার্সেন্টেজের জন্য কত হয়? 100। এবার এটা দিয়ে কাটো, কাটলে কত হয়? এখানে 25। 5 25 কত হয়? 125% কিন্তু আমার লাভ হলো। 15 দাগ, 15 দাগে কি বলেছে? একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখলেন 120 টাকা এবং 15% ছাড়ে দ্রব্যটি বিক্রি করেন।
যদি তার 20% লাভ হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা ক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যাওয়ার সরাসরি ডাইরেক্ট নিয়মের মাধ্যমে আমরা কিন্তু যাব, যে নিয়মটা শিখলে সব থেকে দ্রুত করতে পারবে। কিভাবে করবে দেখো, এ পাশে কি মূল্য লিখবো? ক্রয় মূল্য লিখবো। আর এ পাশে কোন মূল্য? ধার্য মূল্য বা লিখিত মূল্য। তাহলে এই পাশে কিন্তু ধার্য মূল্য, এ পাশে ক্রয় মূল্য। দেখো এখানে কিন্তু আমাদের প্রশ্নে ধার্য মূল্য বলে দিয়েছে কত? 120 বসিয়ে দাও। আর ক্রয় মূল্য কিন্তু জানি না, তাই ক্রয় মূল্য কত বসাবে? এক্স। এবার এটা মাঝখানে সমান সমান, উপরে যে লাভ বলবে সেই লাভযুক্ত পার্সেন্টেজটাকে উপরে বসিয়ে দাও। কত লাভ বলেছে? 20% লাভে বিক্রি করে, তাহলে এই 20% লাভটাকে উপরে বসিয়ে দাও। ছাড় বলেছে প্রশ্নে, কত পার্সেন্ট ছাড় দিয়েছে বলেছে? 15% ছাড়, তাহলে ছাড় যুক্ত পার্সেন্টেজটাকে নিচে বসিয়ে দাও, 85টাকে নিচে বসিয়ে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এবার এপাশে কিছু নেই মানে তলায় 1 আছে, তাহলে এই 120 কাটা যায়, সমান সমানের উপর উপর কাটা যায়, নিচে নিচে কাটা যায়, আমি তোমাদের আগেও শিখিয়েছি। এইবার এখানে x সমান সমান তাহলে কত হলো? 85, কিন্তু আমাদের উত্তর চলে আসলো, কারণ কোনাকুনি গুণ হয়ে গেল। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। 16 দাগ, 16 দাগে কি বলেছে? 24টি লেবুর বিক্রয় মূল্য 28টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? দেখো এখানে কি 24টি লেবু বিক্রি করছি যে মূল্যে, 28টি লেবু কিনছি সেই মূল্যে, তাহলে এখানে 24টা বিক্রি করলে কিন্তু আমাদের দাম উঠে যায়, তাই তো? আর এরপরে লাভ হচ্ছে, কত লাভ হচ্ছে? তাহলে 28টা কিন্তু আমাদের এখনো 24টা বিক্রি করেছে, দাম উঠে গেছে, তাহলে আর কটা লাভ? আরো 4টে আছে, তাহলে সেই 4টে কি আমাদের লাভ। তাহলে 24-এর উপরে লাভ কত? 4। পার্সেন্টেজের জন্য কিন্তু 100 গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যায়। এটাতে কাটলে 6 হয়, এটাতে কাটলে 50, 3 হয়। তাহলে এবার 50কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 16.2-3%। তাহলে 50কে তোমরা 3 দিয়ে ভাগ দিলে 3 কত হয়? 48, থাকে 2-3%। এবার এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি, যদি এইভাবে না মনে থাকে তখন কি গুলিয়ে যাবে? না, তখন কি করব? টি দিয়ে করব, টি টাকা দিয়ে করব। আগে ক্রয়ের হিসাবটা বসাবো, বিক্রয়ের হিসাবটা পরে বসাবো। এখানে বসালে কিন্তু কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কিভাবে করবে দেখো, প্রথমে বলেছে কি 24টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে বিক্রয়ের ঘরে 24, 28টি লেবুর ক্রয় মূল্যের সমান, এক এক, দুটো সমান বলেছে মূল্য, তাহলে দুটো এক ধরে নাও, কোনাকুনি গুণ করে দাও। 24টি কিনেছি, 28টি বিক্রি করেছে, তাহলে এখানে কত লাভ? 24-এর উপরে লাভ কত? 4, পার্সেন্টেজ বসিয়ে দাও 100। এইভাবে করলে আমাদের কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবার বাকিটা ক্যালকুলেশনটা এইটুকু। এবার তোমাদের সুবিধা এটাই বেশি হয়, কারণ এটা পরীক্ষায় কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, আর এটা তো শর্ট হয় বেশি। 17 দাগ, 17 দাগে কি বলেছে? যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? দেখো এখানে সেই টি আছে আর টাকা আছে, তাহলে আগেই শিখেছি টি টাকার নিয়মটা, তাহলে টি টাকার অঙ্কে এটা বসিয়ে দেবো, আগে টি পরে কি টাকা। প্রথমে দেখো কি বলেছে, ক্রয়ের হিসাব আগেই লিখেছিলাম, ক্রয়, তারপরে কি বিক্রয়। ক্রয়ের হিসাবটা কি? 8টি ফল 6 টাকায়, যেখানে 8টি ফল 6 টাকায় কিনেছি, 6টি ফল 8 টাকায় বিক্রি করেছি, 6টি ফল 8 টাকায় বিক্রি করেছি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 36, আর 8 হয় আমাদের এখানে 64 কিন্তু হয়ে গেল। তাহলে এবার 36 টাকায় কিনেছি, 64 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 36 বসে গেল, যেহেতু ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ, ক্রয় মূল্যটা বসে গেল। এবার এদের পার্থক্য কত হয়? কত হয়? 28 উপরে বসে গেল, পার্সেন্টেজ বসিয়ে দাও, 100 গুণ করে দাও, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 নং 36, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 700। আর এখানে যেহেতু নিচে 9 আছে, তাহলে 700কে 9 দিয়ে ভাগ করে দাও, 700। তাহলে এখানে 9 কতবার যায়? 7 নং কত হচ্ছে আমাদের? 63, থাকে কত এখানে? 7, 70। আবারও তাহলে 7 নং আবারও কত হচ্ছে? 63, থাকে কত? 7, তাহলে 77 পূর্ণ 7-এর 9% কিন্তু আমাদের উত্তর চলে এলো। দেখো 18 দাগ, বলেছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ হয়। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে 35 টাকায় প্রথমবার বিক্রি করেছে, তখনও লাভ করেছে, কত পার্সেন্ট লাভ? 40% লাভ, তাহলে 40% লাভ মানে কত? 140, তাহলে 140 দিয়ে ভাগ দেবে, বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়েই ভাগ,
তাহলে এখানে তো 35 টাকা ছিল আর 40% লাভ, মানে 100-র উপরে 40% লাভ মানে কত 140। তাহলে এই 140 ঠিক 35-এর সমান, তাই একে 140 দিয়ে ভাগ। চেয়েছে কি 60% লাভ পেতে চেয়েছে। তাহলে 60% লাভ মানে কত 160 দিয়ে গুণ, 100-র সাথে যদি 60 যোগ করতাম কত হতো 160 হতো, তাই 160 দিয়ে গুণ। এবার আমাদের কাটাকুটি করো, কাটাকুটি করলে 0 0 কাটো, 7 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত 5 আর এখানে হচ্ছে 2, 2 দিয়ে কাটো 8, তাহলে 5 8 কত হয় 40, কিন্তু আমাদের উত্তর চলে এলো। 19 দাগ, 19 দাগে কি বলেছে দেখো, x 1.5 লক্ষ টাকা দামে একটি দ্রব্য y কে 5% লাভে বিক্রি করবে, y 2% গতিতে x কে ফিরিয়ে দেবে। এর ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা। ধরো একটা দ্রব্য, এই দ্রব্যটা ধরো আমি তোমাদের কাছে কি করলাম বিক্রি করলাম, কোন একটা পার্সেন্টেজ লাভে বিক্রি করলাম। এবার তোমরা বললে কি যে এই দ্রব্যটা আমাদের লাগবে না, আপনি ফিরিয়ে দিন, আমি নিয়ে নিলাম ফিরিয়ে। এতে কি করলে তোমরা 2% ক্ষতিতে কি করলে আমাকে দিয়ে দিলে, তাহলে তোমাদের যেটুকু ক্ষতি হলো সেটুকু কিন্তু আমার লাভ হলো। জিনিসটাও আমি পেয়ে গেলাম, মাঝখান দিয়ে তোমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে, সেই তোমাদের ক্ষতিটাই কি আমার কিন্তু লাভ। এই ক্ষতিটাই বের করতে হবে। তাহলে প্রথমে কি তোমাদের ক্ষতির পার্সেন্টেজ বের করো, তাহলে তোমাদের কি লাগবে, প্রথমে তোমাদের ক্রয় মূল্যটা লাগবে। তাহলে তোমাদের ক্রয় মূল্যটা কত, ঠিক এই থটেই আমরা এই অঙ্কটা করবো। দেখো থটটা কি আছে, দেখো আমাদের প্রথমে জিনিসটার দাম লিখে দেবো, কত আছে, এটা হচ্ছে এক্স এর ক্রয় মূল্য, তাই তো, বা এক্স এর দাম এটা। এই দামে এক্স কি করছে 5% লাভে কি করলো বিক্রি করে দিল, কাকে 5% লাভে বিক্রি করে দিলাম, তাহলে 105/100 কাকে বিক্রি করে দিলাম, ওয়াই কে বিক্রি করে দিলাম। তাহলে ওয়াই এর কি পেলাম, এটা ক্রয় মূল্য কিন্তু পেলাম। ওয়াই বললো আমার জিনিসটা লাগবে না, ওয়াই আবার ফিরিয়ে দিল জিনিসটা, কিন্তু ওয়াই কি করলো মাঝখানে 2% ক্ষতি করে ফেললো। তাহলে ওয়াই এর ক্ষতি কত, এই 2% ক্ষতি, এটা কিন্তু এক্স এর ক্রয় মূল্য, এখানে কিন্তু বিক্রয় মূল্য লাগবে না, বিক্রয় মূল্য হলে 98 বসাবো। কি চেয়েছে এক্স এর কতটুকু ক্ষতি বা লাভ হচ্ছে, ক্ষতি মানে কিন্তু 2% ক্ষতি, এখানে 2 শুধু বসাবো, 2/100 করলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা কার ক্ষতি পেলাম, তাহলে ওয়াই এর ক্ষতি বা এক্স এর লাভ। এইবার দুটো শূন্য কেটে দিই, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটি, 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে 30, এবার 30 মানে শূন্য বসে গেল, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে 315, তাহলে উত্তর কিন্তু চলে আসলো কত 3150 টাকা ওয়াই এর ক্ষতি বা এক্স এর লাভ। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। 20 দাগে কি বলেছে, একটি দ্রব্য বি কে 20% লাভ, তাহলে বি কে কি করছে 20% লাভে, বি সি কে 10% ক্ষতিতে এত টাকায় বিক্রি করলে এর ক্রয় মূল্য কত, তাহলে এখানে এর ক্রয় মূল্য ধরে নিলাম, এক্স বাই এই ধরি না, এই ধরলাম, এ কি করছে বিক্রি করছে কাকে ওয়াই কে 20% লাভে, 20% লাভ মানে 120/100, এটা গেল কার দাম, বি এর দাম, বি এর হয়ে গেছে। বি কি করছে সি কে বিক্রি করে দিচ্ছে কত পার্সেন্ট 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি মানে কত 90/100, এটা গেল সি এর দাম, প্রশ্নেই দামটাই বলে দিয়েছে, তাই সমান সমান দিয়ে দামটা লিখে দেবো। দামটা কত আছে আমাদের দেখো 216 টাকা আছে। এবার আমরা কি করব কাটাকুটি করব, কাটাকুটি করলে কি করা যায় দেখো, এই 0 0 0 কাটো, এই 0 0 কাটো, এবার এপাশ থেকে এপাশ কাটাকুটি যায়, 9 দিয়ে কাটো, নিচে কিছু নেই মানে 1 আছে, 9 দিয়ে কাটলে 9 দুগুণী কত হচ্ছে 18, থাকলো 336, 4 নং কত হয় 36, 12 দিয়ে কাটো এখানে হয় 2, তাহলে এ এর মূল্য কত দাঁড়ালো, এই 100 যেহেতু নিচে আছে ওপাশে গুণ করে দাও, 2 × 100 সমান সমান কিন্তু 200। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। 21 দাগ, 21 দাগে কি বলেছে, একটি পেন বি কে 15% ক্ষতিতে বি পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত, তাহলে এ এর মূল্য জানি না, এ এর মূল্য এই রাখি, এ কি করেছে 15% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে কি করব 85/100, 15% ক্ষতি মানে 100 এর মধ্যে যদি 15 বাদ চলে যায় কত হয় 85, তাই 85/100, এটা কার মূল্য বি এর মূল্য। বি আবার কি করছে, এবার সি কে বিক্রি করে দেবে, কি করে লাভ করে, কত পার্সেন্ট লাভ বলেছে দেখো প্রশ্নে 20% লাভ, তাহলে এখানে কত দিয়ে গুণ করব 120/100, এটা কার দাম সি এর দাম, এই সি এর দামটা কিন্তু বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো প্রশ্নে 204 টাকা, তাহলে এখানে বসিয়ে দাও 204। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে কি হচ্ছে ধরো এই 0 0 কাটো,
5 দিয়ে কাটো, 5 দুগুণী 10 হয়। 5 দিয়ে কাটলে 5 17 85। এটা দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে কত হয় 6। 6 দিয়ে এটাকে কাটো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 6 18। থাকে কত আমাদের এখানে 2 24। তাহলে 4 ছক কত হয় 24। 17 দিয়ে কাটাকুটি যায়, 17 দিয়ে কাটলে কত হয় এখানে 17 দুগুণী 34। তাহলে এখানে 2 আছে আর এখানে 100 আছে, এ সমান সমান তাহলে কত হলো 2 ইনটু 100 সমান সমান 200 টাকা। এর মূল্য কিন্তু 200 টাকা। এইভাবে করলে তোমরা সরাসরি করতে পারবে। এটা দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে কত হয় 6। 6 দিয়ে এটাকে কাটো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 6 18। থাকে কত আমাদের এখানে 2 24। তাহলে 4 ছক কত হয় 24। 17 দিয়ে কাটাকুটি যায়, 17 দিয়ে কাটলে কত হয় এখানে 17 দুগুণী 34। তাহলে এখানে 2 আছে আর এখানে 100 আছে, এ সমান সমান তাহলে কত হলো 2 ইনটু 100 সমান সমান 200 টাকা। এর মূল্য কিন্তু 200 টাকা। এইভাবে করলে তোমরা সরাসরি করতে পারবে। 22 দাগ, 22 দাগে কি বলেছে দেখো, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করলো। এ এর ক্রয় মূল্য কত? তাহলে এ এর ক্রয় মূল্য এই থাক, বা এক্স ও তোমরা ধরতে পারো। এ কি করেছে বি কে বিক্রি করেছে 20% ক্ষতিতে, তার মানে কত লিখবে 80 বাই 100। আবার বি কি করছে সি কে বিক্রি করে দিচ্ছে 30% ক্ষতিতে, তাহলে কত লিখবে 70 বাই 100। এইটা সমান সমান প্রশ্নে মূল্য বলে দিয়েছে কত দেখো 168। এবার কি করবে, এই শূন্য শূন্য কাটো, এই শূন্য শূন্য কাটো। এবার 8 দিয়ে কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 8 দুগুণী 16, 8 একে 8। 7 দিয়ে কাটো, কাটলে কত হয় এখানে 3। তাহলে এর মূল্য কত, ওখানে 3 আছে আর এখানে 100 আছে, কোনাকুনি গুণ হয়ে গেলে কত হচ্ছে, তার মানে 3 ইনটু 100 সমান সমান কত 300 টাকা কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে অঙ্কগুলো করলে সবথেকে দ্রুত